বন্ধুরা, প্রথমে আমি একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ব্রাউজার ওপেন করে আমি লিখব কিউডি M1800 ফার্মওয়্যার ডাউনলোড, লিখে জাস্ট এন্টার চাপবো। এবারে প্রথমে যে সাইটটি আছে অর্থাৎ কিউডি ডাউনলোড সেন্টার, ডাউনলোড সেন্টারে ক্লিক করব। ডাউনলোড সেন্টারে ক্লিক করার পরে আমরা কিউডির যে মেইন অফিসিয়াল সাইট আছে সেটাতে প্রবেশ করব। বন্ধুরা, এখান থেকে মেশ ওয়াইফাই যে অপশনটা আছে সেটাতে ক্লিক করব। যেহেতু কিউডি M1800 একটি মেশ রাউটার, তাই আমরা M1800-এ ক্লিক করলাম। তো দেখেন এখানে কিউডির সকল মেশ ওয়াইফাই দেখাচ্ছে। তো M1800-এর যে সফটওয়্যার অপশনটা আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এইখানে রিলিজ হওয়া নতুন যে আপডেটটা সেটা এখানে দেখাচ্ছে, এবং নতুন যেই তারিখ অর্থাৎ 2023-এর যে তারিখ, এর আগেরটা ছিল 2022-এর মেবি 30/9/2022, আর এটা কিন্তু আপডেটেড দেখেন 2023-এর। এবং এটাতে কি নতুন আপনাদের সংযুক্ত হয়েছে, আপডেটে কি সমস্যার সমাধান হয়েছে সেগুলো এখানে দেখেন লেখা আছে। অলরেডি কয়েকজন ডাউনলোডও করে ফেলছে। তো বন্ধুরা, এইখান থেকে আমাদের ফার্মওয়্যারটা ডাউনলোড করতে হবে। তো ফার্মওয়্যারের যে নাম আছে, সিরিয়াল নাম্বার আছে দেখেন, আমরা কিউডি ভার্সন 1 যেটা M1800 সেটা নিচে আছে। তো এইখান থেকে আমরা এটা ডাউনলোড করে নিব। তো বন্ধুরা, আমি দেখেন আমাদের সিরিয়াল নাম্বার আছে নীল হয়ে গেছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে একটি ক্যাপচা পূরণ করতে হয়। তো এই যে কোডটি আছে এই কোডটি এই ফাঁকা বক্সে বসায় দিতে হবে, বসায় দিয়ে ওকে দিতে হবে, তাহলে আমরা ডাউনলোডের পারমিশন পাবো। তো বন্ধুরা, আমি এই কোডটি এখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে ওকে দিচ্ছি। দেখেন এবারে আমাদের ডাউনলোডের ডায়লগ বক্স চলে আসছে এবং সাইজ দেখাচ্ছে। তো আমি স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম। আপনারা আইডিএম ছাড়াও যদি কারো কম্পিউটারে আইডিএম না থাকে তাহলে গুগল ক্রোম দিয়ে ডাউনলোড করবেন, গুগল ক্রোমের যে সিস্টেম আছে সেটাতে। তো বন্ধুরা দেখেন খুব দ্রুত ডাউনলোড হয়ে গেল। এবারে আমি ওপেন ফোল্ডারে ক্লিক করলাম, অর্থাৎ আমার যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটি জিপ ফাইল। তো আমরা প্রথমে আনজিপ করে নিব। আনজিপ করার ক্ষেত্রে আমরা উইনরার অথবা আরও যেই আনজিপ করা সফটওয়্যারগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি। তো বন্ধুরা দেখেন এখানে একটি বিন ফাইল আসছে। তো আমি একটি আলাদা ফোল্ডারে নিয়ে দেখাই। এখানে নতুন একটি ফোল্ডার বানাই আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমি ফোল্ডারের মধ্যে নিয়ে তারপরে আনজিপ করব। তো দেখেন বন্ধুরা, আমি আনজিপ করতেছি। আপনারা আনজিপ করতে না পারলে অবশ্যই দেখেন আপনাদের ম্যাক্সিমাম কম্পিউটারে উইন্ডার দেয়াই থাকে। আপনারা যখন উইন্ডোজ দেন সেই উইন্ডোজের দোকান থেকে উইন্ডার দিয়ে দেয়। তো দেখেন বন্ধুরা, একটি পিডিএফ আসছে অর্থাৎ নির্দেশিকা। আপনারা যদি না বুঝতে পারেন যে কিভাবে আপডেট করবেন, তো সেক্ষেত্রে এই পিডিএফটা অনুসরণ করতে পারেন। আর আমার মনে হয় ভিডিওটা দেখলে যথেষ্ট। আর এই যে বিন ফাইলটা দেখতেছেন, বিন ফাইলটাই হচ্ছে মেইন আপডেটের ফাইল। তো বন্ধুরা, আমি এখন আমার কিউডির যে আমার M1800 রাউটারটা আছে সেই রাউটারের প্রবেশ করব। এটার যে ল্যান আছে সেটাতে ল্যান অ্যাড্রেস আছে সেটা দিয়ে দেখেন ঢুকতেছি। সরি বন্ধুরা, আমি আমার অন্য একটি রাউটারে ঢুকে গেছি, রিপিটার মোডে আছে একটি টেন্ডার রাউটার। তো আমি আমার কিউডি রাউটারটাতে আবার লগ ইন করতেছি। তো দেখেন বন্ধুরা, চলে আসছে কিউডি ব্র্যান্ডের। তো এখানে আমি আমার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দিয়ে কিউডি রাউটারে প্রবেশ করতেছি। আপনারা আপনাদের পাসওয়ার্ড দিয়ে দিবেন। আর কিউডিতে পাসওয়ার্ডটা অনেক বড় বিষয়, প্রথমেই পাসওয়ার্ডটা কানেক্ট করতে বলে। তো দেখেন বন্ধুরা, আমি প্রবেশ করলাম কিউডি M1800 রাউটারে। তো এখান থেকে আমি প্রথমে আমাদের যে অ্যাডভান্স সেটিংস আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন নিচের দিকে একটি অপশন আছে ফার্মওয়্যার। তো এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে দেখেন আগের যে ফার্মওয়্যার আছে সেটা এখানে দেখাচ্ছে, আগের ভার্সনের সিরিয়াল নাম্বার সহ যা যা ইনফরমেশন আছে এখানে শো করতেছে। তো এখন বন্ধুরা আমাদের যা করতে হবে সেটা হচ্ছে আমরা এখন একটু মিলাই নেই। দেখেন আমাদের সাইটের যে ফার্মওয়্যার ভার্সন আর আমার রাউটারে যেটা আছে এটা কিন্তু আলাদা, সম্পূর্ণ আলাদা। তো আমি ব্রাউজে ক্লিক করে আমার যেই ফোল্ডারে রাখা আছে ফার্মওয়্যারটা সেই ফোল্ডারে প্রবেশ করব এবং সেই বিন ফাইলটাতে সিলেক্ট করব। তো দেখেন বন্ধুরা, আমি ঢুকলাম এবং বিন ফাইলটা শো করতেছে। এখানে কোনো পিডিএফ ফাইল শো করবে না।
দেখেন শুধুমাত্র বিন ফাইলটা শো করবে। তো এটা আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। তো দেখেন বন্ধুরা আপলোডিং হচ্ছে। একদম সহজ কিউডির যে আপডেট করাটা। দেখেন এখন শুধুমাত্র প্রসিডে ক্লিক করলে আপডেট প্রসেসটা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা আমি এখন প্রসিডে ক্লিক করতেছি। আর অবশ্যই এই কাজটা করার সময় আপনার ইলেকট্রিসিটি থাকবে বা ইলেকট্রিসিটি মাত্র আসছে তখন এই কাজটা করবেন, কারণ আপনি এই প্রসেসটা চালু অবস্থায় যদি বিদ্যুৎ চলে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনার রাউটারটা ডেড হওয়ার সম্ভাবনা আছে। তাই যাদের বাসায় আইপিএস আছে অবশ্যই আইপিএসের সাথে কানেক্ট করে নেবেন রাউটার। আর যদি না থাকে তো দেখা যায় ইলেকট্রিসিটি যখন আসে তখন কিন্তু আমরা এই কাজটা করতে পারি। আর তখন অ্যাটলিস্ট আমাদের একটা ভরসা থাকে যে 20 মিনিট বা আধা ঘন্টা ইলেকট্রিসিটি থাকবে, যাবে না। তো সেক্ষেত্রে এই কাজটা করবেন। আর অবশ্যই আবারও বলতেছি, আপনারা ইলেকট্রিসিটিটা নিশ্চিত না করে কখনোই এই প্রসেসটা ফলো করবেন না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্রসেসিং কত পার্সেন্ট হচ্ছে সেটাও এখানে দেখাচ্ছে। তো বন্ধুরা পুরো প্রসেসটা শেষ হবার পর রাউটারটি অটোমেটিক রিস্টার্ট নেবে এবং আপনার এই জন্য 3 থেকে 4 মিনিট অপেক্ষা করতে হবে। আর ভয় পাওয়ার কিছু নেই, কিউডি ব্র্যান্ডের রাউটার খুব কম ডেড হয়, অর্থাৎ ডেড হয় না বললেই চলে। এই ব্র্যান্ডটা বর্তমানে বাংলাদেশে কিন্তু একটা আলোড়ন তৈরি করছে। এর যেই সার্ভিস, আপনারা যারা কিউডি রাউটার ব্যবহার করেন বা কিনবেন বলে ভাবছেন বা কিনেছেন তারা কিন্তু বুঝতে পারছেন। আর আরেকটা বিষয়, আমি আপডেট দেওয়ার পরে অনেকটাই ইমপ্রুভমেন্ট পাইছি। দেখেন বন্ধুরা 100% হয়ে গেছে। তো রাউটারটা এখন রিবুট নেবে। আপডেটের পরে অনেক সময় রিপিটারের সাথে কানেক্ট হতো না, এই সমস্যাগুলো কিন্তু সলভ হয়েছে এবং আপনাদের নতুন কিছু সেটিংস অ্যাড হয়েছে যেগুলো আপনারা পরবর্তীতে আমি এ বিষয়ে একটি ভিডিও নিয়ে আসবো যে কী কী ইমপ্রুভমেন্ট হয়েছে। তো বন্ধুরা এরপরে আমি আপডেট হওয়ার পরে যখন রাউটার রিস্টার্ট নেবে সেটা একটু দেখাই। বন্ধুরা আপগ্রেড হওয়ার পরে ঠিক এরকম একটি পেজ আসবে, অর্থাৎ অন্যান্য কোম্পানির বা অন্যান্য ব্র্যান্ডের যে রাউটারগুলো আছে সেগুলো আপগ্রেড দিলে কিন্তু রিসেট হয়ে যায়। কিউডি ব্র্যান্ডের রিসেট হয় না, আগের সেটিংসগুলোই থাকে, আপনি ইচ্ছা করলে রিসেট দিয়ে নিতে পারবেন। তো আমি সাজেস্ট করব যে আপনারা আপগ্রেড দেওয়ার পরে নতুন করে একটু রিসেট দিয়ে নেন, তাহলে আশা করি সফটওয়্যারটা ভালোভাবে কাজ করবে। তো আমি বন্ধুরা দেখাচ্ছি। দেখেন আমার যে ভার্সন, ফার্মওয়্যারের যে ভার্সন আছে সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। দেখেন আমাদের ওয়েব পেজে ঢুকলাম এবং রাউটারে ঢুকলাম, সেম শো করতেছে। তো আমি যদি এখান থেকে অ্যাডভান্স সেটিংয়ে যাই এবং ফার্মওয়্যারে ক্লিক করি তো সেক্ষেত্রেও আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা আমি এখানে যে সেটিংসগুলো আছে দেখেন অনেকটা আগের মতোই, আর কিছু বাগ ইমপ্রুভমেন্ট হয়েছে। তো বন্ধুরা দেখেন আমি সব কিছু আপনাদের দেখাচ্ছি। দেখেন ফার্মওয়্যারটা পরিবর্তন হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কিউডি ব্র্যান্ডের যে কোনো বিষয়ে ইনফরমেশন পেতে আমার ফেসবুক আইডি, ফেসবুক পেজে নক দিবেন। সবাই ভালো থাকবেন।